রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীকে নিবন্ধনের বিষয়ে হাইকোর্টের আদেশ বাতিল করল আপিল বিভাগ। তবে এই দলের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল 10টায় এ রায় ঘোষণা করেন। এর আগে 14 মে এ মামলায় আপিল শুনানি শেষে রায়ের দিন ঠিক করে আদালত। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2024 সালের 1 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করে। রায়ের পর প্রতিক্রিয়ায় আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তবে এই দলের প্রতীকের বিষয়ে আপিল বিভাগ স্পষ্ট করে কোনো নির্দেশনা দেয়নি। ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। জামায়াত ইসলামী নিবন্ধন ও প্রতীক নিয়ে হাইকোর্টে আদেশ নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী নূরনবী সরকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূরনবী, জামায়াতের এই রায় নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর আইনজীবীরা কি বলল সে বিষয়ে আমাদের কিছু জানাবেন, আর হাইকোর্টের রায় ঘোষণার পর পরবর্তী ধাপ আসলে কি, যদি তথ্য থাকে জানাবেন সে বিষয়ে। রায় ঘোষণার পরে দুপক্ষের আইনজীবী কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন। সেখানে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল নিবন্ধন বাতিলের বিষয়ে হাইকোর্টের যে রায় সেটি কিন্তু বাতিল করেছেন আপিল বিভাগ এবং নির্বাচন কমিশনকে বলেছেন যে তারা যেন জামায়াতের ইসলামীর যে নিবন্ধন রয়েছে সেটি যেন ফেরত দেয়। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দুপক্ষের আইনজীবী দুরকম ব্যাখ্যা দিয়েছেন। প্রতীকের বিষয়ে তাহলে কি সিদ্ধান্ত আসলো? নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন সকালবেলা জামায়াতের পক্ষ থেকে তাদের আইনজীবী আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। সেখানে তারা সম্পূরক আবেদন দাখিল করে বলেছেন যে দাঁড়িপাল্লা প্রতীক সংক্রান্ত যে বিষয় রয়েছে সে বিষয়ে যেন আপিল বিভাগ কোনো নির্দেশনা না দেয়, এই তথ্য বলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী। নির্বাচন কমিশনের আইনজীবী এও দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের যে রায়টি বাতিল করেছে, সুপ্রিম কোর্ট যেটি বাতিল করে আজকে রায় দিলেন, সেখানে কিন্তু প্রতীকের কোনো ইস্যুটি বিবেচ্য ছিল না বা বিচারাধীন ছিল না। সেক্ষেত্রে তাহলে প্রতীকের বিষয়টি এখানে সুরাহা হয়নি। তবে জামায়াতের আইনজীবী শিশির মনির যেটি বলেছেন যে সুপ্রিম কোর্ট যে আদেশ রায় দিলেন সেখানে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন অন্য কোনো ইস্যু যদি নির্বাচন কমিশনের সামনে আসে সেখানে নির্বাচন কমিশন যেন ব্যবস্থা নিয়ে থাকে। তবে শিশির মনির এটি স্পষ্ট করে দাবি করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন যে এই অন্য ইস্যুটাকেই তিনি প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক হিসেবে ধরে নিচ্ছেন এবং নির্বাচন কমিশন তাদেরকে ফেরত দেবেন। তো ইলেকশন কমিশনের আইনজীবী কিন্তু পুরো বিপরীত বলেছেন যে আজকে এ সংক্রান্ত কোনো আদেশ নির্দেশনা কোনো কিছু দেওয়া হয়নি, কারণ এই সংক্রান্ত কোনো বিবেচ্য বিষয় আপিল বিভাগের সামনে ছিল না। এখন প্রতীকের বিষয়টি কি হয়, আমরা যদি জামায়াত ইসলামের আমিরের ফেসবুক পোস্ট দেখি, কিছুক্ষণ এই রায়ের পর কিছুক্ষণ পরে তিনি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এই নিবন্ধন ফেরত পাওয়া হয়েছে এবং অন্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন থেকে আদায় করে নেবেন, এরকম কথা কিন্তু তারা বলেছেন। আর এখানে আরেকটি বিষয়, আজকে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট তারেক রহমান সহ আসামিদের যে খালাস দিয়েছিল সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছিল। সেই লিভ টু আপিলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে চূড়ান্ত শুনানি শেষে হয়তোবা পরবর্তীতে রায় ঘোষণার জন্য ডেট দিবেন। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করা হবে কি হবে না। ধন্যবাদ নূরনবী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগে।